হ্যালো এভরিওয়ান, আজকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর, এই তিনটির মধ্যে যে কোনো একটি আসবে, প্লাস ভার্বের আইএনজি অথবা ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এখানে আমি একটি সেন্টেন্স লিখেছি, I am reading a book। এখানে সাবজেক্ট আই, তারপরে এম ইজ আর, এই তিনটা থেকে যে কোনো একটি বসবে। এখানে এম বসিয়েছি, আয়ের পর সাধারণত এম বসানো হয়, প্লাস ভার্ব প্লাস আইএনজি। এখানে রিড, আর ই এডি রিড, এর সাথে আইএনজি যোগ করা হয়েছে, রিডিং হয়েছে, প্লাস অবজেক্ট। এখানে অবজেক্ট হচ্ছে এ বুক, পুরোটাই অবজেক্ট। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আরো কিছু এক্সাম্পল অ্যাড করেছি। উই আর প্লেইং ক্রিকেট। এখানে উই সাবজেক্ট, এম ইজ আর থেকে এখানে আর এসেছে, উই আর ভার্ব প্লাস আইএনজি এসেছে, প্লেইং ক্রিকেট, এখানে ক্রিকেট হচ্ছে অবজেক্ট। তারপরে শি ইজ মেকিং টি। এখানে সাবজেক্ট হচ্ছে শি, এম ইজ আর থেকে যে কোনো একটি ইজ এসেছে, মেকিং, মেক প্লাস আইএনজি মেকিং হয়, তো এখানে এম এ কে ই, মেক প্লাস আইএনজি, দুটো একসাথে করার পর ইটা উঠে গিয়েছে। ইংলিশ গ্রামারের কিছু কিছু ওয়ার্ডের সাথে আইএনজি যোগ করলে শেষের ওয়ার্ডটি বা শেষের লেটারটি উঠে যায়, শেষের অক্ষরটি উঠে যায়। তো এখানেও তাই হয়েছে, মেকের সাথে আইএনজি যোগ করার ফলে ইটা উঠে গিয়েছে, মেকিং ভার্ব প্লাস আইএনজি এসেছে, টি, টি হচ্ছে অবজেক্ট। আমি আবার বলছি, সাবজেক্ট এম ইজ আর থেকে ইজ এসেছে, সি এর সাথে ইজ হয়, ভার্ব প্লাস আইএনজি মেকিং, টি অবজেক্ট। এখানে আমরা একটি বড় সেন্টেন্স দেখতে পাচ্ছি, বড় হলেও সমস্যা নাই, ঘাবড়ানোর কিছু নাই। আমাদের জাস্ট খেয়াল রাখতে হবে যে স্ট্রাকচার ঠিক আছে কিনা। এখানে কবির, এটা সাবজেক্ট, এম ইজ আর থেকে ইজ এসেছে, তারপর ভার্ব প্লাস আইএনজি এসেছে, ওয়াচিং, ওয়াচ প্লাস আইএনজি ওয়াচিং হয়েছে, প্লাস অবজেক্ট টেলিভিশন, টেলিভিশন হচ্ছে অবজেক্ট। পরে যা থাকুক এটা আমাদের দেখার বিষয় না। তারপরে এই সেন্টেন্সটিতে ইট ইজ রেইনিং, এখানে সাবজেক্ট হচ্ছে ইট, ইটের সাথে ইজ এসেছে, এম ইজ আর থেকে যে কোনো একটি ইজ এসেছে, ইটের পরে সাধারণত ইজ হয়, রেইনিং শব্দটি এসেছে। সো ইট ইজ রেইনিং, এখানে সাবজেক্ট প্লাস ইজ, এম ইজ আর থেকে ইজ এসেছে, ভার্ব প্লাস আইএনজি। আমরা এখানে দেখতে পাচ্ছি একটা মজার বিষয় হচ্ছে এখানে কোনো অবজেক্ট নেই। যদি কখনো এরকম হয় যে সেন্টেন্সে সাবজেক্ট আছে, ভার্ব আছে কিন্তু অবজেক্ট নাই, তাহলে কোনো সমস্যা নেই, সেন্টেন্সটি কারেক্ট। সো ঘাবড়ানোর কিছু নাই, সেন্টেন্সটি কারেক্ট। এখানে একটি সেন্টেন্স দেখতে পাচ্ছি, আই এম ইজ আর থেকে এখানে এম এসেছে, ভার্ব প্লাস আইএনজি। একটু আগে আমরা বলেছিলাম কিছু কিছু শব্দের সাথে আইএনজি যোগ করলে শেষের লেটারটি উঠে যায়। সো এখানে তাই হয়েছিল, মেকিং, ই উঠে গিয়েছে, এখানে হ্যাভিং, ইটি উঠে গিয়েছে। সো আই এম হ্যাভিং, সাবজেক্ট প্লাস এম ইজ আর থেকে এম এসেছে, প্লাস ভার্ব প্লাস আইএনজি হয়েছে, প্লাস অবজেক্ট, মিল হচ্ছে অবজেক্ট, আর নাউন হচ্ছে এক্সট্রা। সো আশা করি আপনারা সেন্টেন্সগুলো বুঝতে পেরেছেন। যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় আপনারা ভিডিওটি আবার দেখুন, দেখলে আশা করি দ্বিতীয়বার দেখলে আশা করি ক্লিয়ার হবে। সো আপনাদের মনে একটা প্রশ্ন হয়তো আসতে পারে যে
কোনটার সাথে এম হবে, কোনটার সাথে ইজ হবে, কোনটার সাথে আর হবে। তো আমি আপনাদের সাথে একটি টিপ শেয়ার করতে চাই। সেটি হচ্ছে যে আপনারা যদি কিছু টিপস মনে রাখতে পারেন বা দু একটা টিপস মাথায় রাখতে পারেন, তাহলে এটা খুবই সোজা। যেমন আমরা সবাই জানি যে আই এর সাথে এম হয়। একটা এক্সাম্পল হচ্ছে আই এম প্লেইং ফুটবল। এখানে কিন্তু আই এর সাথে ইজও আসবে না, আই এর সাথে আরও আসবে না। সো আই এর সাথে সবসময় এম হবে। তারপরে হি, শি, ইট, এদের সাথে সবসময় ইজ হয়। এদের সাথে কখনো এম হয় না, কখনো আর হয় না। সো এক্সাম্পল হচ্ছে হি ইজ প্লেইং ফুটবল। এখন এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে কেন হবে না, কেন হি, শি, ইট এর সাথে এম হবে না অথবা আর হবে না। আসলে এই নিউ রুলগুলো বানানো হয়েছে অ্যাকচুয়ালি ইংলিশ যারা বড় বড় টিচার রয়েছে, বিশেষত ব্রিটেনে আমেরিকায় যারা টিচার রয়েছে, লিঙ্গুইস্ট রয়েছে, তারাই এই রুলগুলো বানিয়েছে। এখানে আমাদের প্রশ্ন করার কোনো সুযোগ নাই কেন এটা হবে না, কেন ওইটা হবে না। কিছু কিছু নিয়ম আমাদেরকে মেনে নিতে হবে। সো তাহলে আমরা খুব সহজেই শিখতে পারবো। আর এখানে উই, ইউ, দে, এরপরে সবসময় আর আসবে, এরপরে সবসময় আর আসবে। এক্সাম্পল হচ্ছে যে দে আর প্লেইং ফুটবল। সো এখানে দে এর পরে কখনো ইজ হবে না, কখনো এম হবে না। সো এই বিষয়গুলো, এই তিনটা রুল আশা করি আপনারা খুব সহজেই বুঝতে পারবেন এবং মনে রাখতে পারবেন। সো এখানে একটু মনোযোগ আশা করছি। এখানে দেখেন থার্ড পারসন সিঙ্গুলার। সো থার্ড পারসন সিঙ্গুলার এখানে কি বুঝাচ্ছে? থার্ড পারসন সিঙ্গুলার আমরা কিভাবে বুঝবো? আমরা যদি এটা বুঝতে পারি সিঙ্গুলার কি, প্লুরাল কি। সো সিঙ্গুলার হচ্ছে একটা, আর প্লুরাল হচ্ছে একের অধিক, দুইটা বা তিনটা, চারটা, পাঁচটা, হাজার হাজার হতে পারে। সো সিঙ্গুলার হচ্ছে একটা, প্লুরাল হচ্ছে দুইটা বা আরো বেশি। সো এইটুক তো আমরা বুঝলাম। এখন কথা হচ্ছে থার্ড পারসন জিনিসটা কি। এখন আপনারা মনে রাখতে পারবেন এভাবে যে আই আর ইউ ছাড়া বাকি সবই থার্ড পারসন। সরি, আই আই উই আর ইউ ছাড়া, হ্যাঁ, আই উই আর ইউ ছাড়া, এই তিনটি শব্দ ছাড়া বাকি সবই থার্ড পারসন। আই, উই আর ইউ। আই আর উই হচ্ছে ফার্স্ট পারসন, ইউ হচ্ছে সেকেন্ড পারসন, আর বাকি যত আছে সবই হচ্ছে থার্ড পারসন। এই যেমন এখানে যে সেন্টেন্সটি রয়েছে দ্য বয় ইজ গোয়িং টু স্কুল। এখানে আমাদের রুল স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্ট আছে, এম ইজ আর থেকে ইজ এসেছে, গোয়িং, গো প্লাস আইএনজি এসেছে, গোয়িং হয়েছে, টু স্কুল, স্কুলের আগে একটি টু এসেছে। আপনারা আশা করি ইতিমধ্যে বুঝতে পেরেছেন কেন টু এসেছে, কোন জায়গায় যাওয়া অর্থে টু হয়। তো এখানে দেখেন এই দি বয়, এখানেও প্রায় একই একটি সেন্টেন্স লিখেছি, কিন্তু এখানে একটু ছোট পার্থক্য আছে, সেটা হচ্ছে যে দি বয়েস। সো আপনারাই বলুন এটা সিঙ্গুলার, এটা প্লুরাল। আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনারা কি কনফিউজড যে কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল? আশা করি না, কারণ এই যে বয়ের পরে এস আছে, এই ছোট একটি এস এর কারণে এই শব্দটি প্লুরাল হয়ে গিয়েছে। সো যেহেতু এটা প্লুরাল, তাই এটার সাথে আর আসবে। এই যে আমি লিখেছিলাম থার্ড পারসন প্লুরাল আর, সো এখানে আর এসেছে। আর থার্ড পারসন সিঙ্গুলার ইজ, সো এটা হচ্ছে থার্ড পারসন, আর তাই ইজ এসেছে, এবং সিঙ্গুলার তাই ইজ এসেছে। এখন এই যে একটু আগে বলেছিলাম আই, উই এবং ইউ ছাড়া বাকি সবই থার্ড পারসন। এখন কি আপনারা ক্লিয়ার হয়েছেন এই দা বয় এটা কি? দা বয় কি আই, উই এবং ইউ এর মধ্যে পড়ে না? যেহেতু এই তিনটার বাইরে, তাহলে এটা কি থার্ড পারসন। এবং যেহেতু এখানে এস নাই, সো এটা সিঙ্গুলার, আর যেহেতু এখানে এটা এস আছে, তাই এটা প্লুরাল। আর প্লুরালের সাথে আর হয় এবং সিঙ্গুলারের সাথে ইজ হয়। আশা করি আপনারা ব্যাপারটি বুঝতে পেরেছেন। যদি আপনাদের বুঝতে অসুবিধা হয়, আপনারা ভিডিওটি আবার দেখুন, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। এতক্ষণ ধরে যারা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখলেন এবং আমার সাথে ছিলেন, তাদের সবাইকে ধন্যবাদ। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, আর আপনাদের
ভিডিও সম্পর্কে মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে। আর আপনাদের জন্য একটি ছোট সাজেশন হচ্ছে যে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব করে রাখলে যে সুবিধাটা আপনারা পাবেন সেটা হচ্ছে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে সেটা আপনাদের নিউজ ফিডে চলে যাবে। সো আপনারা খুব সহজেই ভিডিওটি দেখতে পারবেন এবং সাথে সাথে ভিডিওটি দেখতে পারবেন। সো সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।